ছোট্ট একটি শান্ত গ্রাম। সেই গ্রামে পাশাপাশি দুটি পরিবার বাস করত। এক বাড়িতে আকাশ, সৎ, পরিশ্রমী আর আত্মসম্মানী একজন মানুষ। ছোট্ট একটি ব্যবসা করে সে তার স্ত্রী আর সন্তানকে নিয়ে সুখে সংসার চালাত। কিন্তু সেই সুখী হয়ে উঠেছিল অন্য কারো হিংসার কারণ। দেখছো আকাশ কত ভালো চলছে। দেখি এভাবে আর কতদিন চলে। সে যা যা করবে আমিও তাই করব। ওকে শান্তিতে থাকতে দেব না। লাউ নিয়ে যান, টাটকা লাউ নিয়ে যান টাটকা লাউ। ভাই, লাউ কত টাকা করে? ভালো হবে তো? ভাই, একদম টাটকা এবং ভালো লাউ। ভাই নিয়ে যান, মাত্র 50 টাকা করে। আমার লাউ একদম কম দামে দিচ্ছি, মাত্র 40 টাকা। নিয়ে যান। টাটকা লাউ। আমি লাভ চাই না, আমি শুধু বিক্রি চাই। নিয়ে যান। কি রে ভাই, আপনি 50 টাকা বললেন আর উনি 40 টাকা বলতেছে, তাহলে উনার কাছ থেকেই নেই। এটা তো ব্যবসা নয়, এটা ছিল প্রতিহিংসা। আকাশের মুখে হতাশা। আকাশ ঝুড়ি ভর্তি লাউ নিয়ে বাড়ি ফিরে যায়। সব লাউ বিক্রি হয়ে গেছে। কিভাবে বিক্রি করব? ফজর 10 টাকা কমে দিয়ে দিল। সে বলেছে তার নাকি লাভ না হলেও চলবে। হিংসুক মানুষ নিজেই ক্ষতিগ্রস্ত হয়। তুমি মাথা ঠান্ডা রাখো। দেখো, তার নিজের গাছে লাউ আছে, সে কম দামে দিতে পারছে। কিন্তু তুমি যদি এমন কিছু বিক্রি করো যা তাকে বাজার থেকে কিনে আনতে হয়, তাহলে কেমন হবে? মানে? মাছ। সে তো মাছ চাষ করে না। দেখি কতদিন লোকসান দিয়ে তোমার পেছনে লাগে। আকাশ ভোরে মাছের আড়ত থেকে মাছ কিনে বাজারে বসে। মাছের কেজি 200 টাকা করে। দূরে দাঁড়িয়ে ফজর তাকিয়ে আছে। নিয়ে যান টাটকা টাটকা মাছ, মাত্র 200 টাকা কেজি। নিয়ে যান। তাহলে এখন মাছ ঠিক আছে, আমি 180 টাকায় দেব। নিয়ে যান, মাত্র 180 টাকা। লাভ নাই, সমস্যা নাই। ভালো মাছ কম দামে নিয়ে যান, মাত্র 180 টাকা। মানুষজন এখন আকাশের থেকে মাছ কিনা বাদ দিয়ে সকলেই ফজরের দিকে আসতে থাকে। আকাশ চুপচাপ তাকিয়ে আছে, তার চোখে হতাশা। এখন আর এটা ব্যবসা নয়, এটা এক অন্ধ হিংসার যুদ্ধ। এভাবে আর কতদিন? আমি যাই বিক্রি করি, ফজর সামনে এসে বসে তাই বিক্রি করে। সে লাভ দেখে না, শুধু আমার লস দেখে। তাহলে আমরা কেন বাজারে তার সাথে লড়ব? যে লড়াইয়ে একজন মানুষ নিজের ক্ষতিও মানে না, সেখানে জেতা যায় না। তাহলে কি করব? আমরা এমন কিছু করব যা সে দেখতে পাবে, কিন্তু আমাদের লস করাতে পারবে না। কি সেটা? আমাদের পাশের ঘর খালি পড়ে আছে, ওখানে আমরা মুরগির খামার করব। আকাশ জানত ব্যবসা মানে শুধু লাভ নয়, দায়িত্ব। কিছুদিনের মধ্যেই মুরগিগুলো বড় হতে শুরু করলো, ডিম দেওয়া শুরু হলো। আকাশ বাজারে নিয়মিত ডিম বিক্রি করতে লাগলো। সংসারে স্বস্তি ফিরে এলো। ফজর দূর থেকে দেখছে। ফজরের চোখ লাল হয়ে ওঠে। ওহো, তাহলে এখন ডিম ও 50টা মুরগি পালবে। আমি 200টা তুলব, এক মাসেই ওকে ছাড়িয়ে যাব। হিংসা তার হিসাবকে অন্ধ করে দিল। এতগুলো একসাথে জায়গা হবে তো? বেশি মুরগি মানে বেশি ডিম, বেশি ডিম মানে বেশি টাকা। কিন্তু সে বুঝল না, সংখ্যা বাড়লেই সাফল্য বাড়ে না। পরিকল্পনা ছাড়া বৃদ্ধি মানে বিপদ। অতিরিক্ত ভিড়, অপর্যাপ্ত বাতাস, অস্বাস্থ্যকর পরিবেশ, রোগ ছড়িয়ে পড়তে শুরু করল। একটা মুরগি পড়ে গেল, তারপর আরেকটা।
সব মরে যাচ্ছে। ফজর চুপ, চোখে আতঙ্ক। যা সে দ্রুত লাভ ভেবেছিল তা হয়ে গেল দ্রুত ক্ষতি। 1 সপ্তাহের মধ্যে প্রায় সব মুরগি মারা গেল। আমি তোকে হারাতে চেয়েছিলাম, নিজেকে গড়তে নয়। ব্যবসা হিংসা দিয়ে নয়, জ্ঞান, সততা আর পরিশ্রম দিয়ে করতে হয়। হিংসা মানুষকে বড় হতে শেখায় না, সে শুধু তাড়াহুড়া শেখায়। যে অন্যের সাফল্যে জ্বলে সে নিজের ভিত্তিটাই দুর্বল করে ফেলে। সাফল্য আসে পরিকল্পনা, ধৈর্য আর সঠিক জ্ঞানে, অন্ধ প্রতিযোগিতায় আর হিংসায় নয়।